আছেন? আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন সকাল সকাল কিন্তু রান্না বাড়ি হয়ে গেছে। কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি। আজকে একদম শুধু সিম্পলের মধ্যে খাওয়া। এই যে প্রথমে এটাই দেখাই। এই যে দেখেন, দেখছেন কি করছি বলেন তো? আজকে হলো মুসুরির ডাল করছি। কারণ হচ্ছে অন্য সময় তো মুসুরি ডালে কিছু দেই, আজকে একদমই শুধু মুসুরি ডাল করছি। কারণ মুসুরি ডাল খাইতে ভালোই লাগে। আর সোমবারে হলো পেঁয়াজ কালো জিরা। এই যে দেখেন, দেখছেন? আর হলো সাথে কিন্তু আলু ভাজা, মচমচা করে আলু ভাজছি। আবার আরেকটা জিনিস আছে, সেটা হলো এই যে দেখেন, এটা কি বলেন তো? আলু সিদ্ধ। আলু সিদ্ধটা শুকনো লঙ্কা দিয়ে কিন্তু মাখছি। শুকনো লঙ্কা দিয়ে মাখলে পরে শুকনো লঙ্কার গন্ধটা দারুণ লাগে। দেখছেন, আলু ভাজাও আবার আলু সিদ্ধ। কারণ হচ্ছে আমি আলু সিদ্ধটা খাবো, আর ছেলে হলো আলু ভাজাটা খাবে। আমার আলু সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে দারুণ ভালো লাগে। এই যে দেখেন, থালা কিন্তু নিয়ে বসে ভাত কিন্তু রেডি করবো। এই যে দেখেন ভাত, দেখছেন? গরম গরম ভাত আর মুসুরির ডাল, সঙ্গে আলু ভাজা, আবার সঙ্গে আলু সিদ্ধ। কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্য বলবেন। এই যে দেখেন, থালাতে কিন্তু ভাত রেডি করতেছি। দেখছেন, আমাদের এদিক দিয়ে প্রচণ্ড বৃষ্টি, বাজারে তো যাইতেই পারতেছি না। আমাদের এখানে যে দোকান আছে, এখানে তো সব রকমেরই দোকান আছে। মুদিখানাও দোকান আছে, সবজির দোকান আছে, মাছ মাংসর দোকান আছে। এখান থেকে আনা হয় মাঝে মাঝে। কারণ হচ্ছে বাজারে যাইতেও পারি না, বৃষ্টির মধ্যে কাজে না গেলেও হয় না। ছাতা নিয়ে কাজে গেলেও ভিজেই যাই। এই যে দেখেন, ভাত কিন্তু রেডি হয়ে গেছে। এই যে ডাল কিন্তু একেবারে এই থালাতেই দিয়ে দেবো। মুসুরি ডাল হলে না পান্তা ভাতের মতো ঝোল ঝোল খাইতে ভাল লাগে। এই যে ভাতের মধ্যেই দিয়ে দিচ্ছি একবারে। এই দেখেন, আমার ছোটো ছেলে মুসুরি ডাল খাইতে এত ভালোবাসে। মুসুরি ডালের মধ্যে যদি সবজি দেয় তাহলে ওর খাইতে ভালো লাগে না, কিন্তু শুধু মুসুরি ডাল করলে ভালো লাগে। এই যে দেখেন, আলু ভাজাটা থালাতেই দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।